এক্সপোজার শব্দ অর্থ হচ্ছে আলোর পরিমাণ। যতটা আলো প্রয়োজন তাতে কম পরিমাণ আলো ঢুকছে, তো তখন আমি কি করব? ক্যামেরার শাটার কোথায় দেখে? শাটার কখনো এরকম ভাবে বন্ধ হয়। অ্যাপারচার আর অ্যাপারচার নাম্বার দুটো জিনিস কিন্তু আলাদা। ওভার এক্সপোজ, যেটা অতিরিক্ত আলো আছে ছবির মধ্যে, আলোকে আমরা কন্ট্রোল কিভাবে করব? আমাদের যাবতীয় কাজ হচ্ছে অ্যাপারচার নাম্বার দিয়ে। আইএসও যত বাড়াবো সেন্সরের লাইট সেন্সিটিভিটি ক্ষমতা বাড়বে। এক্সপোজার মানে কি? এক্সপোজার শব্দ অর্থ হচ্ছে আলোর পরিমাণ। আলোর পরিমাণ নিয়ে আমরা কি করব? দেখবো যে লেন্সের মধ্যে দিয়ে কতটা আলো পাস করছে, কতটা আলো পাস করছে না, বা যতটা দরকার তার থেকে বেশি পাস করলে সেটাকে কি করে কন্ট্রোল করব, বা যতটা আলো প্রয়োজন তাতে কম পরিমাণ আলো ঢুকছে, তো তখন আমি কি করব যাতে আমার যে ছবিটা আমি তুলছি সেই ছবিটায় সঠিক পর্যাপ্ত আলো থাকে। যদি ছবিটার মধ্যে আলোর পরিমাণ অনেকটা বেশি হয়ে যায়, আমরা কি বলি? ছবিটা বার্ন হয়ে গেছে বা ছবিটা জ্বলে গেছে। তো এটার টেকনিক্যাল প্রপার টার্ম হচ্ছে কি? ওভার এক্সপোজড। এবার ধরো কোনো একটা ছবি আমি তুললাম, সেই ছবিতে আলোর পরিমাণ কম, মানে পর্যাপ্ত আলো নেই তার মধ্যে, তাহলে তখন আমরা কি বলি? ছবিটা অন্ধকারাচ্ছন্ন। টেকনিক্যাল টার্ম কি? ছবিটা হচ্ছে আন্ডার এক্সপোজ। এইবার কি করতে হবে? আমাকে সে আলোকে কন্ট্রোল করতে হবে। তো আলোকে আমরা কন্ট্রোল কিভাবে করব? আলোকে আমরা কন্ট্রোল করব তিনটে মেইন পার্ট: শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। মানে ক্যামেরা লেন্সের মধ্য দিয়ে আলোটা প্রবেশ করছে। তো আলোটা প্রবেশ করে কি করে বা কোথায় যায়? টু দা সেন্সর অফ ক্যামেরা। ক্যামেরার সেন্সরের দিকে যায়। কেন যায়? টু ফর্ম অ্যান ইমেজ। একটা ইমেজকে তৈরি করতে ইজ টার্মড অ্যাজ, এটা কি নামে পরিচিত? এক্সপোজার কন্ট্রোল। এই এক্সপোজার কন্ট্রোলকে আমরা কি দিয়ে নিয়ন্ত্রণ করি? ইট ইজ ফাংশনড বাই থ্রি মেইন টুলস। তিনটে প্রধান উপাদান দিয়ে আমরা এটা কন্ট্রোল করি। অ্যাজ ফলোস। কি নাম তাদের? অ্যাজ ফলোস কথার অর্থ কি? নিম্নলিখিত ভাবে আমরা যে কথাটা বলি বাংলায়। একটা হচ্ছে শাটার স্পিড, একটা হচ্ছে অ্যাপারচার, একটা হচ্ছে আইএসও। শাটার স্পিড নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে শাটার কি। ক্যামেরার শাটার কোথায় দেখে? দোকানের শাটারের মুভমেন্ট কিরকম হয়? শাটার কখনো এরকম ভাবে বন্ধ হয়। শাটার যখন দোকান আমরা কি করি? হয় এরকম উপর দিকে তুলি, নামার সময় এরকম ভাবে নামা, ঠিক আছে? তো শাটারের বেসিক মুভমেন্ট হচ্ছে আপ এন্ড ডাউন। এটা হলো এক নাম্বার প্রশ্ন। আপ সাইড মানে হচ্ছে বেশি, আর ডাউন সাইড মানে কম। তাহলে শাটার স্পিড উপর দিকে সাইড মানে কি? হাই স্পিড। খুব তাড়াতাড়ি আমি শাটার বন্ধ করলাম, লাইট বেশি ঢুকবে না কম ঢুকবে? কম ঢুকবে। লাইটের কি হবে? ডাউনওয়ার্ডস। ক্লিয়ার? এবার আমি শাটারটা স্পিড খুব আস্তে আস্তে নামাচ্ছি। শাটার স্পিড আমি খুব আস্তে আস্তে কিনলাম, মানে আস্তে আস্তে দরজা বন্ধ করছি। লাইট বেশি ঢুকবে না কম ঢুকবে? 1 সেকেন্ডের কম সময় শাটার বন্ধ হচ্ছে। 1/100। আমাকে একটা জিনিস বল, 1/100 লিখলাম একটা, 1/320 লিখলাম একটা, কোনটার স্পিড বেশি? 1/320 স্পিড বেশি। 1 সেকেন্ডকে 320 দিয়ে ভাগ করলে সময়টা আরো কম। কোনো একটা দূরত্ব কম সময় না, এর স্পিড বেশি। নিচের পোর্শনটা যত বাড়বে তত স্পিড বেশি হয়। 1/60 আর 1/320 কোনটায় লাইট বেশি? লাইট হচ্ছে বেশি, তাই তো? হ্যাঁ, লাইট বেশি। কেন বেশি? বিকজ এর ভগ্নাংশটা তো অনেকক্ষণ স্পিডটা কম, স্পিডটা কম। 1/320 স্পিড অনেক বেশি, অনেক স্পিডে নামালাম, তাহলে লাইট কি হবে? লাইট কি হবে? কম। স্পিড কি? অনেক বেশি। কি অ্যাপারচার আর অ্যাপারচার নাম্বার দুটো শব্দের মানে কিন্তু আলাদা। অ্যাপারচার আর অ্যাপারচার নাম্বার দুটো জিনিস কিন্তু আলাদা। মানে ক্যামেরার লেন্সের যে মুখটা ওটা যদি পুরোপুরি ওপেন করে দিই তাহলে লাইট কি হবে? বেশি ঢুকবে। ক্লিয়ার? ক্যামেরার লেন্সের মুখটা যদি আমি ছোট করে দিই, মানে কলটা হাফ বন্ধ করলাম, লাইট বেশি ঢুকবে না কম ঢুকবে? অ্যাপারচার জিনিসটা হচ্ছে ক্যামেরার ওপেনিং যে পরিমাপ, ক্যামেরার লেন্সের যে সামনের যে পরিমাপ, এটা হচ্ছে অ্যাপারচার। প্রশ্নটা হচ্ছে এই যে প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছিস, এইগুলো হচ্ছে একটা অ্যাপারচার ব্লেড। এই ব্লেডগুলো একে অপরের সাথে কিরকম ভাবে যুক্ত থাকে জানিস? এইগুলোর এখানে প্রত্যেকটা পিন থাকে, পিনগুলো দিয়ে আটকানো থাকে, বুঝলি? আটকানোর ফলে মাঝখানে একটা গোলাকৃতির মতো থাকে অংশ দেখা যায়। এটা ওপেনিং এরিয়া অফ হোল অফ এ লেন্স। কোন লেন্সের সামনে যে ছিদ্রটা থাকে, এই ছিদ্রটা, এটাকে বলে অ্যাপারচার। তার যে ক্ষেত্রটাকে বলে কি? অ্যাপারচার। এন্ড
ইজ মেজার্ড বাই, এটাকে পরিমাপ করা হয় কিসের দ্বারা? সাম নিউমেরিক্যাল ফিগার, কিছু সংখ্যা দিয়ে, যেটাকে আমরা কি বলি? অ্যাপারচার নাম্বার। তা আমাদের যাবতীয় কাজ হচ্ছে অ্যাপারচার নাম্বার। এই যে ওপেনিং এরিয়া, এটা যে এই এরিয়াটা বড় হবে না ছোট হবে, এটা কন্ট্রোল করে কি? প্রশ্ন হচ্ছে এটা। এই দেখ, মেকানিক্যালি কন্ট্রোলড বাই সাম মেটাল অ্যালয় অ্যাপারচার ব্রেড, মানে কিছু ধাতব তোর কি ধাতব অ্যালয়, যেমন কাঁসা পিতল, এগুলো কি অ্যালয়, মানে কতগুলো মেটালের সংমিশ্রণ, এরকমই কতগুলো ব্লেড আছে অ্যাপারচার ব্লেড, যারা এই এরিয়াটাকে কন্ট্রোল করে, মানে এরিয়াটা কখনো বাড়ায় কখনো কমায়। অ্যাপারচার কথা অর্থ হচ্ছে কোন লেন্সের যে হোলটা, তার এরিয়াটা কতটা খোলা আছে কতটা খোলা কম আছে, এবং কন্ট্রোল করা হয় কি দিয়ে? অ্যাপারচার নাম্বার দিয়ে কন্ট্রোল করা হয়, মানে পরিমাপ করা হয়, চেষ্টার সাহায্যে প্রকাশ করছে, কোন নাম্বার দিয়ে প্রকাশ করছে। যখন অ্যাপারচার বেড়ে যাবে, যখন অ্যাপারচার বেড়ে যাবে তখন এরিয়াটা বেশি, লাইট কি হবে? বেশি। যখন অ্যাপারচার কমে যাবে তখন কি হয়? লাইট কম। কিন্তু আমরা তো অ্যাপারচার দিয়ে তো পরিমাপ করি না, পরিমাপ কি দিয়ে করি? অ্যাপারচার নাম্বার দিয়ে পরিমাপ। আইএসওটা হচ্ছে যে লাইট সেন্সিটিভিটি অন দ্য সেন্সর। উই মেজার দ্য সেন্সিটিভিটি অফ লাইট, মানে লাইটকে কতটা সেন্স করে। কে সেন্স করে? ক্যামেরা সেন্সর। কিসের দ্বারা? এটা কি? আইএসও। আইএসও যত বাড়াবো সেন্সরের লাইট সেন্সিটিভিটি ক্ষমতা বাড়বে, মানে লাইট আইএসও যত বাড়াবো তার সেন্সিটিভিটি অফ লাইট কি হবে? বাড়বে, মানে লাইটকে বেশি সেন্স করে। সেন্সরের লাইট সেন্সিটিভিটি যত ভালো হয় তার আইএসও বেশি বাড়াতে হয়। এমনিতে আইএসও কি করে? লাইটকে সেন্স করে। কাকে সেন্স করে? ক্যামেরা সেন্সর। মনে কর রাত্রেবেলা ছবি তুলছে, ক্যামেরা সেন্সরে লাইট সেন্সিটিভিটি ভালো হওয়া প্রয়োজন, ওই জন্য আইএসও বাড়াবে। আইএসও যত বাড়াবো লাইট সেন্স করবে বেশি করবে। আইএসও বাড়ালে লাইট কি বাড়বে, আইএসও কমালে লাইট কি হবে? ওকে, এক্সপোজার ট্রায়াঙ্গেল ব্যাপারটা এরকম। ফার্স্টে ইউজ করব আমরা হচ্ছে শাটার স্পিড, এটা আমরা এক নম্বরে ইউজ করব ফার্স্ট। সেকেন্ড আমরা ক্যামেরাকে অ্যাডজাস্ট করব অ্যাপারচার, সবার লাস্টে আমরা আইএসও কে অ্যাডজাস্ট করব।